দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন, সহকারী অধ্যাপক, নাক কান ও গলা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের নাক কান গলার যারা রোগী আছেন তারা সবাই এই রোগটির সাথে পরিচিত, ক্রনিক টনসিলাইটিস। টনসিলাইটিস সাধারণত দুই ধরনের হয়ে থাকে, অ্যাকিউট টনসিলাইটিস এবং ক্রনিক টনসিলাইটিস। যারা আমাদের টনসিলের রোগী আছেন তারা অনেকেই এসে জিজ্ঞেস করেন যে টনসিল কি বা কেন হয়। টনসিল হচ্ছে আমাদের মুখের ভেতরের একটি স্বাভাবিক গঠন। এখান থেকে কিছু লিম্ফয়েড টিস্যু তৈরি হয়, এগুলো আমাদের শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমাদের গলায় টনসিলগুলো একটা রিংয়ের মতো থাকে। 4 ধরনের টনসিল থাকে সেখানে, নাকের পিছনে এবং গলা মিলে একটা রিংয়ের মতো করে থাকে। এখানেই যে দুটি কমনলি ইনফেক্টেড হয় সেই দুটি হচ্ছে প্যালাটাইন টনসিল। আমাদের জিহ্বার ঠিক গোড়ার দিকে দুই পাশে দুটি টনসিল থাকে। এটি হচ্ছে আমাদের শরীরের একটি স্বাভাবিক গঠন। আমি আপনাদেরকে একজন রোগীর টনসিল দেখাচ্ছি, বড় হয়ে গেলে সেই টনসিলগুলো কেমন দেখা যায়। স্বাভাবিক অবস্থায় টনসিল কিন্তু মুখ হা করলে অত ভালোভাবে দেখা যায় না। এটি সাধারণত টনসিলের যে ফোসা বা গর্ত সেটির ভেতরে থাকে। যখন এটি ইনফেকশন হয়ে বড় হয়ে যায় তখন এটি মুখ হা করলেই দেখা যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি একজন রোগীর কত বড় টনসিল হতে পারে। আ বলেন। আ আ আ। দর্শক দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে দুটি টনসিল অনেক বড়। আ বলেন একটু। আ অনেক বড় হয়ে মুখ প্রায় বন্ধ হয়ে গেছে। উনি যে খাবার গিলবে সেই জায়গাটুকু প্রায় বন্ধ হয়ে গেছে। আ বলেন। আ আ। দুই পাশে যে দুটি দেখা যাচ্ছে এই দুটি হচ্ছে টনসিল। দীর্ঘদিনের ইনফেকশনে টনসিল দুটি বড় হয়ে এরকম ফুলে গিয়েছে। মাঝখানের অংশটি আলজিহ্বা এবং দুই পাশে যে বড় দুটি এটি টনসিল। টনসিল দুটি অপারেশন করে রিমুভ করা হয়েছে। এগুলো রিমুভ করার পরে টনসিল দুটি। দর্শক, আপনারা দেখলেন যে টনসিল ইনফেকশন হয়ে কত বড় হয়ে যেতে পারে। রিপিটেডলি যদি ইনফেকশন হয় টনসিলে তাহলে এটি আস্তে আস্তে বড় হয়ে যেতে পারে। এর মধ্যে পুঁজ জমে থাকতে পারে, বারবার গলা ব্যথা হওয়া, জ্বর হওয়া, গলার মধ্যে একটি অস্বস্তি ভাব, গলায় কিছু আটকে থাকে, এই ধরনের সমস্যা হতে পারে। আরো যেটি হতে পারে যে টনসিলের ভেতর থেকে সাদা সাদা ভাতের মতো বা চালের মতো পুঁজ বের হতে পারে। দীর্ঘদিন ধরে ইনফেকশন হলে এই পুঁজগুলো ভেতরে জমে জমে শক্ত হয়ে যায়। তখন এটি কাশি দিলে বা ব্রাশ করার সময় অথবা কোনোভাবে গলায় চাপ লাগলে টনসিলগুলোর ভেতর থেকে এই পুঁজগুলো বের হয়ে আসে। তখন মুখে খুব দুর্গন্ধ হয়। এই সমস্যাগুলো হতে পারে। আর যারা শিশু রোগী আছেন তাদের ক্ষেত্রে বড় বড় টনসিল ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। টনসিলের সাথে অ্যাডিনয়েড যদি বড় থাকে তাহলে নাক ডেকে ঘুমানো, মুখ হা করে ঘুমানো, ঘুমের মধ্যে মুখ দিয়ে লালা পড়া, ঘুমের মধ্যে অস্থিরতা করা, উঠে বসে যাওয়া, গলা শুকিয়ে যাওয়া, পানি খাওয়া, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। অথবা ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে থাকতে পারে, 10 সেকেন্ড বা তার চেয়ে বেশি সময় দম বন্ধ হয়ে থাকতে পারে। এই সমস্যাগুলো টনসিল এবং অ্যাডিনয়েড থেকে হতে পারে। কারো যদি দীর্ঘদিনের এরকম টনসিলের সমস্যা থাকে অথবা আমি যে টনসিলগুলো দেখালাম যে ইনফেকশন হয়ে হয়ে টনসিলগুলো কত বড় হয়ে গিয়েছে, যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। এরকম বড় বড় টনসিল এবং সেই টনসিল যদি আপনাকে দীর্ঘদিন ধরে ভোগায়, কিছুদিন পর পরই আপনার গলা ব্যথা, গলায় অস্বস্তি হওয়া, পুঁজ হওয়া, দুর্গন্ধ হওয়া, জ্বর থাকা, এই সমস্যাগুলো যদি থাকে তাহলে অবশ্যই এই টনসিল অপারেশন করে ফেলে দিতে হবে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যদি শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয়, ঘুমের সমস্যা হয় এবং খাবার গিলতে কষ্ট হয় তাহলে অবশ্যই এই টনসিল অপারেশন করে ফেলে দিতে হবে। এই ধরনের কারো সমস্যা থাকলে একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন। অপারেশন প্রয়োজন হলে অবশ্যই অপারেশন করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।